লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এদিকে ওই হামলার পর থেকে ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে তিনি যোগাযোগের বাইরে রয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি গত সপ্তাহের শেষের দিকে বৈরুতে হামলার পর থেকে যোগাযোগের বাইরে রয়েছেন বলে ইরানের 2 সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তিনি লেবাননে গিয়েছিলেন। এদিকে গুম হওয়ার বিষয়ে এক কর্মকর্তা বলেছেন, লেবাননে যাওয়ার পর কানি বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলেন, যা দাহিয়ে নামে পরিচিত। গত সপ্তাহে হিজবুল্লাহর সিনিয়র নেতা হাশেম শাফিউদ্দিনকে লক্ষ্য করে সেখানে ইসরায়েল হামলা করেছে বলে জানা গেছে। তবে ওই কর্মকর্তা বলেছেন, তিনি সেখানে শাফিউদ্দিনের সাথে দেখা করছিলেন না। অন্যদিকে হিজবুল্লাহর একজন কর্মকর্তা বার্তা সংস্থাকে জানায়, গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে বোমা হামলার পর শাফিউদ্দিনের সন্ধানে অগ্রসর হতে দিচ্ছে না ইসরায়েল। কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান শেষ হলেই কেবল শাফিউদ্দিনের ভাগ্যে কী ঘটেছে তা ঘোষণা করবে হিজবুল্লাহ। মূলত এই শাফিউদ্দিনকে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় কানি নিহত হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোসানি জানান, হামলার ফলাফল এখনও মূল্যায়ন করা হচ্ছে। যখন তাদের সেই হামলার আরও সুনির্দিষ্ট ফলাফল আসবে, তারা তা জানাবেন। IBTV USA, নিউ ইয়র্ক।